ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপু, এই যে আমরা কয়েকটি বছর আপনার এত নাম, আসলে এই নামের পিছনে এখানে আসার পিছনে কার হাত ছিল প্রথমে? অবশ্যই প্রিন্স মামুনের হাত ছিল, এটা অস্বীকার করার কিছুই নাই। ও আমি কখনো অস্বীকারও করব না। ওনার জন্যই আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং ওনার জন্যই কিন্তু আপনারা আমাকে চিনতে পেরেছেন। ওনার কারণে কিন্তু আমি পরিচিতিটা পেয়েছি। আচ্ছা, এই যে মামুনের বিষয়টা বললেন, মানুষ কেমন ছিল মামুন? মামুন সবসময় একজন ভালো মানুষ ছিল, আমার ভালোবাসার মানুষ ছিল। আর যেহেতু ভালোবাসার মানুষ ছিল, আমার কাছে তার সব কিছুই ভালো লাগতো। এত নাম, এত খ্যাতি পেয়েছেন, আসলে বিভিন্ন জায়গায় আপনি যান, দর্শকের ভিড়, আসলে কেমন লাগে নিজেকে? খুব ভালো লাগে। আমি আসলে এই এই ব্যাপারটাতে খুব একটা ইনভলভ হতে চাইনি। আমি সবসময় বলে আসছিলাম যে সোশ্যাল মিডিয়াগুলো মামুনের জায়গা, এবং আমি চেয়েছি মামুন যেন অনেক বড় হয়, অনেক বড় ক্যারিয়ার করতে পারে এবং দুনিয়ার মানুষ, আমি ওকে বলতাম যে আমি দেখবো যে তুমি নাচবা, আমেরিকার বড় স্টেডিয়াম ভর্তি লোকজন টিকিট কেটে তোমার নাচ দেখতে আসবে। আমি মামুনের কাছে এরকম চেয়েছিলাম, তো এটা আমার স্বপ্ন ছিল মামুনকে নিয়ে। আমি যে এত পরিচিতি পেয়ে যাব, এটা আসলে আমার কোনো ক্যারিয়ারও না, আমার পরিকল্পনা করেও আসলে আসেনি। আচ্ছা, এই যে আপনার নিজের থেকে বা মামুনের উদ্যোগে হোক, এই পরিবার যারা আছেন, মানে আপনাদের রিলেটিভ, তারা আসলে কি চোখে দেখছে আপনাকে, একটু যদি বলেন। আহ, আমার পরিবার আমাকে নর্মালি দেখে, তারা তো আত্মীয় স্বজন, তারা আমাকে আমি আগে যেরকমই ছিলাম ওরকমই ওভাবেই ট্রিট করে, আলাদা করে কেউ কিছু বলে না যে না তুমি এত ফেমাস হয়ে গেছো, একটা ছবি তুলে, এই ধরনের কথা। তাদের কাছে আমি ওই যেরকম সন্তান, যেরকম মা, যেরকম বোন, ওইটাই। অনেক বড় বড় সেলিব্রিটির সাথে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আসলে তাদের তফাৎটা আপনার তফাৎটা একটু যদি বলেন, মানে বিষয়টা তাদের উঠে আসা বা আপনার উঠে আসা, এই বিষয়টা একটু যদি ডিফারেন্ট করে বলেন। আমার উঠে আসাটা তো আপনাকে বললামই, মামুনের কারণেই লোকজন আমাকে চিনেছে। আর দুই নাম্বার কথা হচ্ছে যে অনেকের কাছেই, অনেক বড় সেলিব্রিটি যারা, তাদের কাছে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে তাদের ক্যারিয়ার, তাদের আর্নিংয়ের সোর্স। আমার কাছে এই ব্যাপারটা হচ্ছে একেবারেই শখ। আমার ক্যারিয়ারও না, আমার আর্নিং সোর্সও না। তো আমার কাছে শখের ব্যাপার, যেটা শখ আছে তাই আছি, শখ থাকবে না তাই চলে যাবো, এরকম ব্যাপার। এবার মূলত আমরা ধরে নিব যে শখের জন্যই মূলত এখানে আসা। শখের জন্যই। একটা সময় ছিল মামুনের জন্য আসা, মামুনকে সাপোর্ট দেওয়ার জন্য। এখন যেহেতু মামুন নাই, তো এখন ওইটা রয়ে গেছে, তো এখন শখই বলবো আসলে। আচ্ছা, অনেকেই ব্যাড কমেন্ট করে, বিভিন্ন বিষয়ে টোল করে, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টি আমি নর্মালি দেখছি, সবাই যে আমাকে ভালোবাসবে, সবাই যে আমাকে পছন্দ করবে সেরকম কোনো ব্যাপার না, সবাই আমার কন্টেন্ট দেখবে সেরকমও কোনো ব্যাপার না। লোকজন আমার চেহারা পছন্দ না দেখেও একটা গালি দিয়ে চলে যেতে পারে। এই ফ্রিডমটা আসলে মানুষের দেওয়া আছে। ফেসবুকে আপনি ভালো কথা বলতে পারেন, খারাপ কথা বলতে পারেন। আপনি আমাকে দেখে পছন্দ করলেন না, একটা বকাঝকা দিয়ে চলে গেলেন, তো এটা নর্মালি নেই। আচ্ছা, একটু ব্যক্তিগত প্রশ্ন করি, নতুন জীবনে কবে পা রাখবেন? আমরা দর্শক আপনার অপেক্ষা করছে জানার জন্য এটা আসলে। আমিও আসলে অপেক্ষা করছি যে আমার লাইফের নতুন একটা মোড় কখন আসবে। যখন আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো। না, একটু সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনার যারা আছেন ভক্ত, তারা হচ্ছে আসলে অপেক্ষা করছেন, দীর্ঘদিন হয়ে গেল, 1 বছরের প্রায়। এই টাইমটা আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে আমি তো একটা মিডল এজ ওম্যান। হ্যাঁ, আমার এই বয়সে যে আমি আবার নতুন করে একটা কোনো কিছুর মধ্যে জড়াবো, সেটা নাও হতে পারে। আপনারা কি এই প্রশ্নটা প্রিন্স মামুনকে জিজ্ঞেস করেছিলেন যে উনি উনি নতুন করে কবে লাইফের একটা নতুন মোড়ে যাবে, এটা জিজ্ঞেস করেছিলেন? না, তাকে বলা হয়েছে তার সময় হলে সে নিবে, কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি। আমারটা হচ্ছে কি যে আমার আসলে এই এই মানে আমি আসলে এত বড় ধোঁকা খেয়েছি লাইফে, আমার এখন কাউকে খুব সহজে এভাবে আর বিশ্বাস হয় না। এবং মামুনের মতো মানুষকে ভালোবেসে আমি অন্য কাউকে আসলে ভালোবাসতে পারতেছিও না। কারণ হচ্ছে আহ, মামুনের মধ্যে যে গুণগুলো ছিল, এবং মামুন আমাকে যে পরিমাণ খুব ডেসপারেটলি ভালোবাসছিল, ওই রকম ডেসপারেটলি ভালো কেউ বাসে না এখন পর্যন্ত আমাকে। আমরা জানি মেয়েরা পরিবর্তন হয়, কবির ভাষায় মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণ অকারণে, এবং সকালও বিকালও বদলায়, এমন জানি। কিন্তু আপনি কখন বদলাবেন? আমি কখন বদলাবো? আমি কেমন বদলানো জানতে চাচ্ছেন আসলে? মানে নতুন করে আবারও যে মেয়েরা তো অনেক সময় বদলিয়ে যায় নতুন নতুন ভালোবাসাটা। নতুন কারো প্রেমে পড়বো সেটা জি, জানতে জি, জি। চাচ্ছেন? না, ওরকম কোনো মানুষ তো আমার লাইফে আসেনি। যদি আসে তখন আপনারা হয়তো দেখতে পারবেন। এখন আর আসারও সম্ভাবনা নাই আসলে।